আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার সাথে বাস্তব ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে আমাদের যে আশেপাশে যে ফার্মেসিগুলো আছে, ভাই ফার্মেসি ব্যবসা তো আসলে সেবা। এখানে হচ্ছে আপনার সমস্যা হচ্ছে, আমার সমস্যা হচ্ছে আমরা ফার্মেসিতে আশেপাশে আমাদের পাশে থাকে ফার্মেসি, ছোটোখাটো সমস্যা হইলে ফার্মেসি চলে যায় এবং সেটা আমরা বলি। ওরাই হচ্ছে আমাদের ছোটোখাটো হাতুড়ি ডাক্তার, ওরা আমাদের মানে প্রথম অবস্থায় আমরা ওদের কাছ থেকে ওষুধ খাই। আচ্ছা, আমার ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে কালকে একটু আপনার ফুড পয়জনিং সমস্যার জন্য একটু সমস্যা হয়। তো আমি ফার্মেসিতে ওষুধ আনার জন্য যাই। ওষুধ সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই, কিন্তু স্যালাইন তো এটা তো আমি কম বেশি জানি। ওর স্যালাইন এটা তো সবাই জানে। যাই হোক, আমি হচ্ছে আপনার ওরা আমাকে ঔষধ দিয়েছে, যেটা আমি সেটাই নিছি। অ্যান্ড ওর স্যালাইন ডাক্তারের কাছে যখন চাইলাম ওই ফার্মেসি, তখন আমাকে ওর স্যালাইন তারা দেয়। আমি 6 টাকা করে তাদের দিই। আমাকে বলে যে আচ্ছা আপনি হচ্ছে এত ওষুধ টুষুধ নিচ্ছেন, আপনাকে 5 টাকা করে রাখলাম, আপনি খুশি থাকেন। আমিও তো খুশি। আমি যতদূর জানি একটা ওর স্যালাইন কেনা পড়ে প্রায় 5 টাকা 10 পয়সা 20 পয়সা এরকম। আমি যতদূর জানি, এর থেকে হয়তো কম বেশি হতে পারে। তো আমার হচ্ছে ওই স্যালাইনটা নেওয়ার পরে আমি খুশি, আমি নিয়ে আসছি। কিছু তো সামনে এসে দেখে স্যালাইনটা যখন দেখি, তখন দেখি স্যালাইনটা ওরাল স্যালাইন, ওরাল। আর ওরাল স্যালাইনটা আপনার কেনা পড়ে 2.5 টাকা, 2.5 টাকা 3 টাকা হচ্ছে পাইকারি কেনা পড়ে। এর কমও পড়তে পারে, বেশি পড়তে পারে, কিন্তু আমি যতদূর জানি, মার্কেটে যতদূর শুনছি ওইভাবে আমি আপনাদের বলতেছি। এটা 19-20 হবে। তো একটা 5 টাকা স্যালাইন বেচলে ওদের অর্ধেক লাভ হচ্ছে। কিন্তু আসলে ওই স্যালাইনটা আমি তো আমার রোগের জন্য কিনতেছি, আমার সমস্যা হয়েছে তাই আমি কিনতেছি, আমি তো মজা করার জন্য না। কিন্তু এরা হচ্ছে আমার সেবাটা কিভাবে দিচ্ছে, এরা কি সেবাটা ব্যবসা এমনভাবে নিয়ে গেছে, সেটা মানুষের কত বড় ক্ষতি হচ্ছে। এবং আমি ওই ফার্মেসি থেকে ওই স্যালাইনটা ফেরত দিই এবং পরে একটা ফার্মেসিতে আসি, সেখানেও আমি হচ্ছে ওর স্যালাইন চাই। সেম তারা আমার কাছে 6 টাকা করে নিছে এবং আমাকে ওরাল স্যালাইন দিছে। আমি স্যালাইনটা নিয়ে দেখি ওরাল স্যালাইন, মানে সেম। আপনার যারা একটু মানে পড়াশোনা কম করে তারা বুঝতে পারবে না, সেম তারা বোঝার কোনো ক্ষমতা নেই। এখন আরেকটা আপনার ফার্মেসিতে এসে পরে আমি 2-3টা ফার্মেসি ঘোরার পরে আপনার এখানে যদি মুদিখানার দোকান কিংবা অন্য দোকান থেকে নিতাম যে ওরাল স্যালাইন, এটা সমস্যা ছিল না। কিন্তু একটা ফার্মেসিতে এরা এইগুলো হচ্ছে কেন করে, বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগছে। দেখ, আপনারা দোকান থেকে যখন স্যালাইন কিনবেন, ওষুধ মজুদ তো আর ওইগুলো আমার ধারণা নেই। স্যালাইনটা কেনার সময় অবশ্য স্যালাইনটা দেখবেন। এসএমসির ওর স্যালাইনটা যদি আপনি কিনতে চান, এটা 6 টাকাই নিবে, 6 টাকা কম হয়তো বা নিবে না, কিন্তু দেখে নেবেন। ওরা হচ্ছে আপনার এতটা খারাপ, মানে আমি দেখে আসলে আমার নিজের অনেক খারাপ লাগছে। কিন্তু এটা আমি শেয়ার করতে মন চাইলো, তা আপনাদের করলাম। আপনারাও সচেতন হন এবং সম্ভব হলে শেয়ার করতে পারেন, সচেতন অন্য কারো করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর ওই ডাক্তার মাদাসাদকে বানিয়ে ফেলতে হবে।